তুমি যাবে 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 তুমি চলে যাবে যাও চলে যাও ওনাদের এখানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব মনোরম অনেক কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে এখানে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন অনেক দিন ধরে অনেক দাদা ভাই দিদি ভাই কমেন্ট করছেন কোয়েলের ভিডিও কেন আসছে না কোয়েলের ভিডিও না আসার একটাই কারণ বোনের চ্যানেলে একটা টেকনিক্যাল ইস্যু চলছে যার ফলে কোনো ভিডিও আপলোড করতে পারছিল না বোন বর্তমানে সমস্যার সমাধান হয়ে গিয়েছে সম্ভবত আজ থেকে যেমন ভিডিও ছাড়ে সেরকমই ছাড়বে আর এখন যে ফুটেজগুলো দেখছেন বোনদের ওখানকার অর্থাৎ রাজস্থানের ফুটেজ কি বড় বড় ভেড়া আমার দাদি এই কুর্তিটা কিনে দিয়েছে দেখো কে কিনে দিয়েছে দাদি দাদি এই দেখো এটা এখন গানও আছে ও বাবা তাই এটাও আছে এটা এটা দেখো এটা 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 ভালো হয়েছে কেমন আমার কুর্তি খুব সুন্দর লাইক লাইক করা ভিডিওকে লাইক করে এই দেখো আবার গান শুরু হয়েছে খুব সকাল সকাল আমি আর স্নেহা বেরিয়ে পড়েছি আমার বোনের বাড়ি আর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে তার একটাই কারণ বাবুর অন্নপ্রাশনের জন্য ইনভাইট করতে যাচ্ছি দেখতে দেখতে 6 মাস পূর্ণ হতে চলেছে এ মাসের 30 তারিখ অর্থাৎ নভেম্বরের 30 তারিখই হলো বাবুর অন্নপ্রাশনের দিন খুব বড় ইচ্ছা ছিল ধুমধাম করে অনুষ্ঠান করব কিন্তু আমার দুর্ভাগ্য এই সময় কোনো বড় অনুষ্ঠান আমি করতে পারবো না তুমি কি হ্যাঁ 20,000 টাকা খাবে পারবে চলো এটা হচ্ছে 58 গেটের ব্রিজ ভালো লাগছে এটা একটা আশ্রম বিবেকানন্দর ওনাদের ঘরের সামনে একদম এসে গেছে এটা বোনদের শিব মন্দির অনেক নতুন দাদাভাই এবং দিদিভাইরা আমাদের ভিডিও দেখছেন তো আপনাদের বোঝার সুবিধার্থে সামনের যে বাড়িটা দেখছেন এবং ডান দিকের যে বাড়িটা এই দুটো বাড়ি কিন্তু আমার বোনের বাড়ি দু ভাই দুজনে সেপারেট হয়ে গিয়ে আলাদা আলাদা বাড়ি করেছে আর এটা হলো আমার একমাত্র ভাগ্নি বলতে পারেন খুব আদরের ভাগ্নি এখন ঘুমিয়ে পড়ে আর একটা কথা বলে রাখি আমার ভাগ্নি নৈত্রী চুপচাপ নিস্তব্ধ থাকলে তবেই ঘুমাবে কেউ যদি একটু জোরে কথা বলে উঠে পড়বে ঘুমিয়ে পড়েছিল আমি টেনে তুললাম কতদিন পরে আসছি উঠছে ও মামা ও মামা ও মা হালকা করে টিফিন করে নিয়েছি ডাল পুরি পাঁপড় ভাজা ডিম ভাজা চা এগুলো হচ্ছে মান গাছ এই গাছটার পাতা দেখুন কত বড় ওনাদের এখানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব মনোরম চলুন একটু ঘুরে দেখাই মাঠের মাঝখান দিয়ে রাস্তা চারিদিকে নিরিবিলি আর একটা শীতের হালকা ঠান্ডা হাওয়া বইছে এটা সিঙ্গাপুরি কলা গাছের বাগান দেখুন কত কলা গাছ
সবুজ সবুজ আর হলুদ, বিনস ফলে গেছে, আর প্রচণ্ড রোদ আছে, আমি ঠিক দেখতেই পাচ্ছি না ঠিক উঠছে কি না। বোনেদের বাড়ি আমি যখনই আসি বেশিরভাগ সময়ই এখানে আমি কাটাই। তার একটাই কারণ, শান্ত প্রকৃতি, চারিদিকে সবুজ, কোনো সময় হলুদ। আমার খুব ভালো লাগে এই নিরিবিলি নিস্তব্ধতা। আর একটা আশ্চর্য জিনিস, সেটা হলো এই রাস্তা দিয়েই 5 মিনিট হেঁটে গেলেই পড়বে আমার শ্বশুরবাড়ি, এবং যাব কিছুক্ষণ পরে। আপনারা ভালো করে দেখুন বোনেদের গ্রামটা, আপনাদেরও খুবই ভালো লাগবে। বিকেলের দিকে এখানে মানুষজন বসে, সোলার প্যানেল করা আছে। গাছে বড় বড় পেঁপে হয়ে আছে। এখানে আমার খুবই ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড রোদ, যার কারণে আমি ঠিক বুঝতেও পারছি না ঠিক রেকর্ডিং হচ্ছে কি না হচ্ছে। স্ক্রিন পুরো অন্ধকার দেখাচ্ছে। মোটামুটি যতটা রেকর্ডিং হচ্ছে এটাই আপনাদেরকে দেখাবো, ভালো লাগবে। এবার বাড়ির দিকে চলে যাই। বোন রান্না বান্না করে ফেলেছে আর বারবার ফোন করছে, দাদা আয় খাবি, আয় খাবি, আর কখন খাবি। তারপরে এখান থেকে একবার শ্বশুর বাড়িতেও যাবো। সোনমানা ঘুমাচ্ছে এখন। বোন যে রান্নাগুলো করেছে আমার খুবই প্রিয় খাবার। প্রথমত বেগুন ভাজা, তারপরে বাদাম আলু ভাজা, এখানে স্যালাড আছে এবং চিকেন, মুগের ডাল। একদম ঘরে থাকবে না, বাইরে নিয়ে ঘুরতে হবে। হ্যাঁ এবার ঠিক হয়। কেমন আছো ভালো দাদু? দাদু ভালো। মা কে আছে? ভাই ভালো আছে, আব্বা? মাও ভালো আছে। হ্যাঁ ও না, ও মাথায় ঘরে। হ্যাঁ তখন হ্যাঁ এই হচ্ছে ঘরের অবস্থা। অনেকেই হয়তো আমার শাশুড়ি মা কী বলছে সেটা বুঝতে পারছেন না। তার একটাই কারণ হলো, অ্যাকচুয়ালি সি সাফার ফ্রম প্যারালাইসিস। উনি প্যারালাইসিস রোগে ভুগছেন, তো কথাগুলো সেই কারণে বেঁকে গেছে। অনেক কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে, যেমন এই ব্রিজটা ছিল না, এই ব্রিজটা নতুন বানিয়ে আছে। তা নাহলে এই যে একটা পোস্টার ফেলা আছে না, এর উপর দিয়েই যাতায়াত করতো। বোন অনেক দেরি হয়ে গেল, এবার বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো, ওই ঠান্ডা পড়ে যাচ্ছে, একটা বাসে চলে আসে। হ্যাঁ সোনাকে নিয়ে যেতে যেতে আবার দেরি হলেও তো আমার এই সোনাটা তো যাবে বলছে। যাবে তুমি? হুম? তুমি যাবে? যাবে 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 যাবে, তুমি চলে যাবে। যাও চলে যাও, চলে যাও। সাথে দিদুন আছে, মামা আছে, কোনো চিন্তা নেই, চিন্তা নেই। ব্যাস চলে যাও, আমাকে লাগবে না তোমার। আমার কাছে আসবে, আমার কাছে আসবে। ও বাবা, আচ্ছা আমি নিচ্ছি সোনা, নিচ্ছি। যাবে? আচ্ছা দাঁড়াও, নেবে মামা নেবে। উনি বাবা রে, আমার সোনাটা। দুদিন পরে আবার বড় হলে তখন আবার মুশকিল, মানে যাবেই এমন। ঠিক আছে, এই তোমার শীতকাল, তাই বেলা খুবই ছোট, তাই আমিও তাড়াহুড়ো করছিলাম কখন বাড়ি যাব। কিন্তু নৈত্রী এতটাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, বায়না করছে, আবার তাকে আধ ঘন্টাটা কোলে করে নিয়ে আমাকে ঘুরতে হলো এবং বোঝাতে হলো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।